কিভাবে বাংলাদেশের সিম বিদেশে নিয়ে ব্যবহার করবেন, মানে আমাদের দেশের সিম কিভাবে অন্য দেশে নিয়ে আপনারা ইউজ করবেন, ঠিক সেই প্রসেসটাই আজকের ভিডিওতে দেখাতে চলেছি। এই সিম কিন্তু বিদেশ বলতে বিশ্বের যে কোনো দেশে কিন্তু আপনি নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন এই সিস্টেমের মাধ্যমে। বাংলাদেশের সিম বিদেশে নিয়ে চালাতে গেলে আপনাকে ইন্টারন্যাশনাল রোমিং চালু করতে হবে। একটা সময় শুধুমাত্র গ্রামীণ ফোন কিন্তু এই রোমিং সুবিধাটা চালু করেছিল। এখন কিন্তু পর্যায়ক্রমে সব সিমেই কিন্তু আপনারা এই রোমিং সুবিধাটা পেয়ে যাচ্ছেন। চলুন আমরা দেখে আসি রোমিং সুবিধাটা কিভাবে আসলে চালু করতে হয়। সেটি চালু করার জন্য আমাদেরকে প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। সো এভরিওয়ান, টাচ আনলিমিটেড হলিউড 360 ডিগ্রিতে আপনাদেরকে আবার ওয়েলকাম। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন, থ্যাংক ইউ সো মাচ। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমি এখান থেকে সার্চ করছি বাংলালিংক লিখে। আপনি যে অপারেটরটি ইউজ করছেন সেই অপারেটরের নাম এখানের মধ্যে লিখতে হবে, অর্থাৎ সেই অপারেটরের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে চলে আসতে হবে। আমি সেই অপারেটরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি। দেখতেই পাচ্ছেন এখান থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটেই দেখা যাচ্ছে। আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করছি। এখান থেকে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন। এই 3 ডট লাইনে আমি প্রেস করছি। 3 ডট লাইনে প্রেস করে আপনারা দেখতে পাচ্ছেন 4 নম্বরে একটি অপশন দেখা যাচ্ছে রোমিং নামে। এই রোমিংয়ে আমি প্রেস করছি। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই অ্যাবাউট রোমিং। এই অ্যাবাউট রোমিংয়ে আপনাদেরকে প্রেস করতে হবে। অ্যাবাউট রোমিংয়ে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দেখাচ্ছে। এখানের মধ্যে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো আপনাকে ফুলফিল করতেই হবে। শুরুতেই বলছে এখানে পোস্টপেইড সিম থাকতে হবে, আর এখানে যদি আপনার প্রিপেইড সিম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু এই ইন্টারন্যাশনাল রোমিং সুবিধাটা আপনি চালু করতে পারবেন না। 2 নম্বরেই বলছে এখানে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, যেটা 3 মাস ভ্যালিডিটি থাকতে হবে। তারপর 3 নম্বরে বলছে সিকিউরিটি ডিপোজিট থাকতে হবে। এই 3টি কন্ডিশন আপনার মাস্টলি ফুলফিল হতে হবে। এই 3টা কন্ডিশন যখন আপনার ফুলফিল হয়ে যাবে তখন আপনি আপনার নিকটস্থ কাস্টমার কেয়ারে চলে যাবেন। অর্থাৎ আপনি যদি বাংলালিংক ইউজার হন সেক্ষেত্রে আপনি বাংলালিংকের কাস্টমার কেয়ারে চলে যাবেন, আর যদি আপনি গ্রামীণ অথবা অন্য কোনো অপারেটরের ইউজার হন সেক্ষেত্রে তাদের নিকটস্থ কাস্টমার কেয়ারে চলে যাবেন। যাওয়ার পর তারা আপনাকে একটি ফর্ম দেবে, সেই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। এছাড়া আনুষঙ্গিক যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলোর ফটোকপি তারা চাইবে, যেমন ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডের যে ফটোকপিটা রয়েছে সেটা কিন্তু তারা চাইবে। তারপর এখান থেকে রয়েছে সিকিউরিটি ডিপোজিট, এটার কিন্তু ফটোকপি তারা চাইবে। সো এগুলো সব জমা দেওয়ার পর তারা কিন্তু আপনার এটা কিন্তু রোমিং সুবিধাটা অন করে দেবে। এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন রোমিংয়ের রেট মানে হচ্ছে সিমটা আপনি যে দেশে নিয়ে যাবেন সে দেশের রেট অনুযায়ী টাকা কাটবে, আর আপনাকে সেটা ডলারে পে করতে হবে। তারপর এখান থেকে বিল পরিশোধের পদ্ধতি সম্পর্কে এখানে বলা রয়েছে। তারপরে একদম লাস্টে রয়েছে ইনফো অ্যান্ড টিপস। যাই হোক, এই বিষয়টা আমরা একটু ব্যাখ্যা করি যে রোমিংটা আসলে কিভাবে কাজ করে। রোমিং হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমের যে কোম্পানিগুলো রয়েছে, যেখানে কিনা যদি কোনো মানুষ চায় দেশের সিম বিদেশে নিয়ে ব্যবহার করতে, তাহলে তাকে টাকা পরিশোধ করতে হবে, ডলার পরিশোধ করতে হবে, বাট সে এটা ইউজ করতে পারবে। তাদের এই চুক্তিতে এটা বলা রয়েছে। সেক্ষেত্রে আপনি বাংলাদেশের যে কোনো অপারেটর থেকে যদি আপনি রোমিং সুবিধাটা চালু করেন, সেক্ষেত্রে ওই দেশের যে নেটওয়ার্ক রয়েছে সেখানের যে কোনো একটা অপারেটর থেকে এটা চালানোর সুযোগ দেওয়া হবে আপনাকে, অর্থাৎ আপনার সিমটি চালানোর সুযোগ দেওয়া হবে। বাট ওই দেশের যে অপারেটর রয়েছে সেই সুবিধাটি দেওয়ার কারণে কিন্তু আপনার কাছ থেকে ডলার তারা কেটে নেবে। এছাড়া বাংলাদেশের যে অপারেটর রয়েছে তারাও কিন্তু ডলার কেটে নেবে। এই সুবিধাটা নেয়ার কারণে আপনাকে কিন্তু দুভাবেই কিন্তু টাকা পরিশোধ করতে হচ্ছে। এখন প্রশ্ন করতে পারেন এটা কি নর্মালি ইউজ করা যায় কিনা। এটা আসলে নর্মাল ইউজারদের জন্য না, এটা হচ্ছে স্পেশাল ইউজারদের জন্য। যেমন ধরে নেন যে ভিআইপি যারা, অর্থাৎ ভিভিআইপি যারা, তারা কিন্তু আসলে তাদের প্রত্যেকটা কলই কিন্তু জরুরি, আর তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন। সে যখন দেশের বাইরে থাকবে তখন কিন্তু তার প্রত্যেকটা কলই কিন্তু ইম্পর্ট্যান্ট। তখন যদি সে রোমিংটা চালু করে দেয় আর দেশের বাইরে চলে যায়, সেক্ষেত্রে তার দেশের নাম্বারে যদি কেউ কল করে সেক্ষেত্রে তার কাছে কিন্তু সেই কলটা যাবে, আর সে কিন্তু রিসিভ করতে পারবে, কথা বলতে পারবে, অ্যান্ড সে কিন্তু চাইলে আবার দেশেও কল করতে পারবে যে কোনো দেশের নাম্বারে, অ্যান্ড দেশ থেকেও কিন্তু দেশের নাম্বারে কল করলে কিন্তু তার কাছেই কলটা যাবে।
বিনিময়ে তাকে টাকা পে করতে হচ্ছে, বাট সে কিন্তু কলগুলো রিসিভ করতে পারছে। সো এভাবেই কিন্তু রোমিংটা চালু করা যায়। আর আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর একটি ভিডিও তৈরি করতে কিন্তু আমাদের অনেক সময় এবং শ্রমের প্রয়োজন হয়। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খুদা হাফিজ।